হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে হচ্ছে নববর্ষ, তো এখন আমরা বাহিরে যাব। তো আজকে বাহিরে আমরা কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, শেষমেশ আমরা একটা সিএনজি পেয়ে গেলাম। অন্যদিন যদি সিএনজি খুঁজতাম তাহলে মনে হয় আমাদের আরও অনেকক্ষণ দেরি হয়ে যেত, বাট আজকে বাসার সামনে বের হওয়ার সাথে সাথে একটি সিএনজি পেয়ে গেছে আর তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ আমাদের তো যেতে হবে, তাই না? অলরেডি 8টা বেজে গিয়েছে, তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আল্লাহ, রোদ উঠতেছে, আজকে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। সূর্য মামা, তুমি উঠো না। কি মজা, সূর্য মামাকে ডাকলাম। আর এর সাথে দেখো রাস্তার মধ্যে আলপনা কত সুন্দর, কালারফুল অনেক বেশি। দেখো জাস্ট পুরো রাস্তায় এরকম আলপনা করা আছে, অনেক বেশি সুন্দর আর কালারফুল, জাস্ট লুকিং লাইক ওয়া। তো রাস্তায় অনেক মানুষ হাঁটতেছিল এই আলপনার মধ্যে। আলপনাটা কিন্তু অনেক সুন্দর, অনেক। তো দেন আর কি, আমার ঢং শুরু হয়ে গেল। আমি নিজের চেহারা নিজে দেখতেছি, আর আমি তো পুরা শেষ। সিএনজি এত ঝাঁকি খাচ্ছে, এত ঝাঁকি খাচ্ছে। তো শেষমেশ আমাদেরকে নেমে পড়তে হলো, আর এখন হাঁটতে হবে মাইল বাই মাইল। আর হাঁটার কারণটা কি বলতো? কারণ এই রোডে এখন তোমার সিএনজি বা রিক্সা চলতে দিবে না, চলা যাবে না, চলে না। তো এখন আমরা হেঁটে হেঁটে আসলাম অর্ধেকটাই, পুরোপুরি এসেই বললাম। তো এখানে কিছু ছবি তুলে নিলাম। আর এরপরে দিয়ে তো দেখতেছি সবাই একদম শাড়ি পরে আসছে, আর আমরা দুজন হা করতেছি, তাকাইছিলাম যে আমরা তো শাড়ি পরে আসিনি, কারণ আমরা শাড়ি পরতেই পারি না। বাহ। তো এখানে হাঁটাহাঁটি শুরু হয়ে গেল। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা এখানেই অর্ধেকটা খারাপ হয়ে যাচ্ছে, কি আর বলবো। তো এরপরে যে একটা আঙ্কেল আসলো আর আমাকে শুভ নববর্ষে ব্যাচ দিল আর হাতে লিখে দিল শুভ নববর্ষ। তো যাই হোক, এরপরে আমি আমার বোনকে পরিয়ে দিলাম শুভ নববর্ষের ব্যাচ। কিন্তু আমার মাথায় এত বুদ্ধি যে আমি শুভ নববর্ষটাকে উল্টো করে লাগিয়ে দিয়েছি। বাহ বাহ বাহ, আমার জন্য একটা তালি দেওয়া উচিত। যাই হোক, এরপরে আবার খুলে আবার লাগাতে হলো। তো যেই মুহূর্তটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা এসে পড়েছে। আচ্ছা বলো তো, আমি কিসের জন্য অপেক্ষা করতেছিলাম? আচ্ছা যাই হোক, না বুঝতে পারলেও সমস্যা নাই, আমি এখন বলে দিচ্ছি। আর সেটা হলো বৈশাখী আনন্দের র্যালি। আর এখানে এত প্রচণ্ড মানুষ ছিল, আর সবাই ভিডিও করতেছিল। কেউ কেউ সাংবাদিক ছিল, কেউ কেউ ব্লগার ছিল, কেউ কেউ লাইভ করতেছিল, মানে অনেক মানুষ ছিল বলার বাহিরে। আমি দাঁড়ানোর জায়গাটাও পাচ্ছিলাম না, মানে আমি কী করবো বুঝতেছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে ধাক্কাধাক্কি করে সামনে আসতে পেরেছি। এত মানুষ কি শুধু বাংলাদেশি নাকি আমি বুঝতেছিলাম না। তো যাই হোক, ওখানে কিন্তু বাংলাদেশি মানুষ ছাড়াও অনেক ফরেনাররাও ছিল। তো যাই হোক, আমি এখানে দেখতেছিলাম। আর উপরে দেখো আকাশে অনেক ড্রোন উঠতেছিল, ড্রোনের মাধ্যমে ভিডিও করা হচ্ছিল। তো যাই হোক, আমি ড্রোনগুলো দেখতেছিলাম, অনেক ড্রোন ছিল ওখানে, আর সবাই ভিডিও করতেছিল। সবাই মানে আমি ভিডিও করার স্পেসই খুঁজে পাচ্ছিলাম না, মানে পাচ্ছিলাম না। তো কী করবো, এরপরে যা দেখলাম অনেক সুন্দর ঢোল বাজাচ্ছিল, আর সবাই আস্তে আস্তে সামনে আগাচ্ছিল। যত সামনে আগাচ্ছিল তত যেন ভিড় আরও বেড়ে যাচ্ছিল। ওরে বাবা, এখানে দেখি শুধু মানুষ না, মানুষের সাথে মানুষের কুকুরও আছে। তো যাই হোক, এখানে সবাই কুকুরটার ছবি তুলতেছিল। আরে বাবা, আমি একটু দেখি ঢাকা ঢাকি, মানে ক্যামেরাটাই ধরতে পারতেছিলাম না। আল্লাহ, শেষ সব। তো যাই হোক, অনেক ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর এত ভিড়ের মধ্যে গরম তো লাগবে মাস্টই। তো এখানে অনেক মানুষ ছিল, আর বেশিরভাগ মেয়েরাই কিন্তু শাড়ি পরে এসেছিল। আর শাড়ি পরতে কোন মেয়েরই না ভালো লাগে। তো যাই হোক, দেখো তোমরা কত সুন্দর। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি ঘরে কোনো ব্লগ করলে আমি সরাসরি কথা বলি, কিন্তু বাইরে ব্লগ করলে কেন আমি পরে ভয়েস দিই? কারণ হচ্ছে আমি যদি বাইরে ব্লগ করি তাহলে মানুষ আমার দিকে তাকায় থাকে, আর যেটা আমার জন্য মানে আমাকে অনেক
সেম, আমি অনেক সেম ফিল করি, অনেক লজ্জাবোধ হয়। তো যাই হোক, এখন আমি অন্য একটা রাস্তায় চলে আসছি, মানে ওই পার থেকে এই পারে চলে আসছি, কারণ ওদিকে অনেক প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু ওদিক দিয়েই যাচ্ছিল। তো যাই হোক, আমি ভিডিও করতেছিলাম আর এখন প্রচণ্ড রোদ ছিল, আমি তাকাতে পারতেছিলাম না। দেখো খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তো যাই হোক, আমরা দাঁড়িয়েছিলাম দেখার জন্য। তাও তো এই জায়গায় একটু কম ভিড়, আর না হলে তো আমার অবস্থা পুরাই শেষ, একদম অবস্থা খারাপ। তো যাই হোক, দেখো জাস্ট মানুষ। আমি অনেক ট্রাই করেছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য, অনেক জুম করে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আর আসলে এই সিনগুলো অনেক সুন্দর ছিল। তো এখানে তাও তো ভিড় ছিল না, অনেক কম ভিড় ছিল, ঈদের কারণে মানুষ বাড়িতে গিয়েছে, যার কারণে এতটুকু ভিড়। না হলে মনে হয় আমার যে আরও অনেক ভিড় থাকতো। তো দেখো আমার বোনকে হা করে তাকায় আছে। তো যাই হোক, দেখো 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 হাই। যাই হোক গাইস, আমার মতো একটা সঙ্গী তো পেলাম, মানে ওয়াও, দেখো দেখো দেখো, আজকে আমি হব কালো ভূত, লা 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 লা। আর আমার বোন এখানে বক 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 করতেছে। দেখো আমি, ওয়াও, আপুগুলা কি সুন্দর মাশাল্লাহ। আর আচ্ছা, এই আপুর পাশে কে এটা? ও আচ্ছা, ভুলে গেছিলাম, এটা তো আমি। ওইটা জানি কে? ও, এটা তো আমার বোন। যাই হোক, ওই আর কি, মানে আপুগুলো এত সুন্দর ছিল, আপুদের পাশে আমি দাঁড়িয়েছিলাম, তো তাই নিজেকে নিজে চিনতে পারলাম না। আর যাই হোক, আমি মজা করতেছিলাম। তো এখানে দেখো, আমি হাতের বালা কিনতে এসেছি। এই ফুলগুলো হাতে পরবো, অনেক সুন্দর, আর এই ফুলের স্মেলটা আমার অনেক ভালো লাগে। দেখো পরে নিয়েছি। ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও, রেড কালার, ওয়াও। দেখো এখানে আমরা আইসক্রিম খাচ্ছি, কারণ এত গরমে আইসক্রিম খাবো না তো কী করবো। তো যাই হোক, দেখো এখানে আমি আর আমার বোন গোল 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 ঘুরতেছিলাম, হা হা হা। বলো তো, আমি আমার হাতে যে ফুলের বালাটা পরেছিলাম সেটা কোন ফুল, কমেন্টে জানাও। তো এদিকে দেখো আবার এখানে মানুষের ভিড়, মানে কি বলবো, এত ভিড়ের মধ্যে কিভাবে থাকবো। তো আমরা দাঁড়িয়েছিলাম যাতে মানুষের ভিড়টা একটু কমে আস্তে আস্তে, কারণ আমরা কোথাও যেতে পারছিলাম না। আর এখানে যদি একবার হাঁটা শুরু করি তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, তো এর জন্য রিস্ক নিলাম না। তো এরপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু সকাল 10টা বেজে গিয়েছে, তো আমাদের তো খাওয়া দাওয়া করতেই হবে। আর সাথে একটা পাখাও কিনে নিলাম, কারণ এত গরমে পাখা ছাড়া কীভাবে চলবো। তো এখানে আমার বোন হাঁটতে শুরু করলো। আর এই জায়গায় কিন্তু তেমন একটা মানুষ ছিল না, খাবারের দোকানগুলোতে একটু ভিড় ছিল। আর এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, যেহেতু এখানে আশেপাশে অনেক বেশি গাছপালা ছিল। আর দেখো বাবা মেয়ের ভালোবাসা, আমার বোন বাবাকে বাতাস করতেছিল। তো যাই হোক, দেখো স্পেসটা কত বেশি সুন্দর। মানুষ এখানে ওইসব অন্য জায়গা থেকে অনেকটাই কম। দেখো জাস্ট গাছ, কত গাছ, মানে উপরের দিকে তাকালে গাছের অভাব নেই কোনো। আর এদিকে দেখো মালা বিক্রি করতেছিল। দেখো এখানে মালা আছে, বাট আমি মালা কিনিনি, কারণ যেহেতু আমার পরা হয় না মালা। তো দেখো এদিকে আমার বোন এসে হাজির হয়ে গিয়েছে সবাইকে হাই হ্যালো করতে। আর দেখো আমার স্টাইলের আর শেষ হয় না, মানে কি বলবো। এদিকে আমার বোন বাতাস করতেছিল, যার কারণে আমার হেজারটা বাবা উড়ি 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 যাচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসে গেলাম। আর দেখো এই পাশে আমার আম্মু, এই পাশে আমার বোন, আর ওই পাশে বাবা। আর উপরে দেখো গাছ আর গাছ, গাছ ছাড়া কিছু নেই, সবই গাছ, গাছ দিয়ে ভরা। আর এদিকে দেখো আমার হাতে শুভ নববর্ষ গলে গলে পড়ে গিয়েছে, আহারে। আর এদিকে দেখো চুরির কারণে আমার হাত পুরো লাল হয়ে গিয়েছে, চুরি থেকে রং ওঠা শুরু করে দিয়েছে, মানে কি আর বলবো। আর এদিকে শুরু হয়ে গেল আমার দুষ্টামি, বোনকে ডিস্টার্ব করা। ওয়াও, হোয়াট এ রিয়াকশন, দেখো যাচ্ছে আমার বোনের রিয়াকশনটা। তো এই দিকে দেখো আরেকজন দুষ্ট সাথে দেখা হয়ে গেল, যে ঠিক আমার মতনই কাঠ বিড়ালি।
দৌড়িয়ে দৌড়িয়ে ভিডিও করা যাচ্ছে না, এত চঞ্চল ছিল। কিছুক্ষণ পর খালি এখানে দৌড়ায়, এখানে দৌড়ায়, এখানে দৌড়ায়, মানে কি বলবো আর। দেখো খালি গাছ দিয়ে ভরা, এখানে জায়গাটা কিন্তু অন্য সব জায়গা থেকে ঠান্ডা ছিল। আর এই দেখো, গাছ দেখাবো না নিজেকে দেখাবো সেটাই বুঝতেছি না। আহারে আহারে। আর আমার বোন খালি আমাকে ডিস্টার্ব করতেছিল। তো এখানে একটা পিচ্চি বাচ্চা ছিল যে আসছিল আমাদের কাছে ফুল বিক্রি করতে। তো এখান থেকে ফুল পছন্দ হচ্ছিল না, তাও বলতেছিল নিতে, তো যার কারণে একটা নিলাম। আর গোলাপ তো সব মেয়েদেরই পছন্দের ফুল। আর দেখো গোলাপটা অনেক সুন্দর ছিল, ভালো দেখে বেছে নিয়েছি। আর এদিকে দেখো আমি গোলাপ নিয়ে স্টাইল করতেছিলাম, আর এই ফাঁকে কফি অর্ডার দিলাম, বাট কফিটা একদমই ভালো ছিল না, আমার কাছে একটুও ভালো লাগে নাই। তো এরপরে কফি খেলাম। আর এই যে দেখো নায়িকা জরিনা বেগম। তা আপনাদের সামনে এখন আসিতেছে ফুল সুন্দরী নায়িকা জরিনা বেগম। তো কফি খেতে খেতে আসলো বাদাম, আর আমরা বাদাম নিয়ে নিলাম। কারণ এখানে বসে অনেক বোরিং ফিল করতেছিলাম, আবার বসতেও হতো কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, পা ব্যথা করতেছিল। তো যার কারণে বাদাম নিয়ে নিলাম। আর এরই সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল, আর সেটা হলো ভিডিও করতে গিয়ে কফি আমার ড্রেসের উপর পড়ে গেল। কি ভাগ্য! তাই এত কষ্ট করতেছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। ভিউয়ার্স, আমার ড্রেসে কফি পড়ে গেল, এখন কি হবে? আমার ড্রেস কে ধুয়ে দিবে? কে আমাকে নতুন ড্রেস কিনে দিবে? থাক ভিউয়ার্স, তোমাদের কিছু করতে হবে না, তোমরা খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমি দেখে নেব বাকিটা। এদিকে আম্মু আমার মাথার উপর ফুল লাগিয়ে দিয়েছিল, যার কারণে আমাকে নায়িকা ফুল বানানো লাগতেছিল, যার কারণে আমি তাড়াতাড়ি এটা খুলে ফেললাম। তো এরপরে দেখো এখানে কত সুন্দর একটা গাছ, কোনো বেশি একটা পাতা নাই, কিন্তু সাদা কালারের ফুল। তো এরপরে আমরা রেস্ট নেওয়া শেষ হওয়ার পরে চলে গেলাম, এইখানে চলে আসলাম। আর এই জায়গাটা দেখো সবাই ছবি তুলতেছিল, আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, এখানে কিন্তু জবা ফুলও ছিল, যেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমাদের দুই দলের ফটোশ্যুট হচ্ছে। এই দেখো ভাষণ দিচ্ছি জনগণের জন্য। আর এই যে হলো জবা ফুল, আর এই জবা ফুল দিয়ে আমার বোন আবারও সাজতে যাচ্ছে জরিনা বেগম। তো দেখো এখানে মেলা বসেছে, আর মেলার মধ্যে চুড়ি বিক্রি করতেছিল, সবাই চুড়ি কিনতে ব্যস্ত ছিল, কিন্তু আমার ঘরে যেহেতু চুড়ি আছে তাই আমি আর কিনি নাই। আর এদিকে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা লাঞ্চ কিনে নিলাম আর খাওয়া শুরু করে দিলাম। আর এই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, আর আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি, আর যেটাতে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে দেখো কাজী নজরুল ইসলামের কবর, দাঁড়াও তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই, এই যে দেখো। আর এখানে অনেক গাছ আর ঘাস ছিল ভিতরটায়, যদিও ভিতরটায় আমি যাই নাই। আর এদিকে দেখো গাছে পানি দেওয়া হচ্ছিল আর পরিষ্কার করা হচ্ছিল, তারা তোমাদেরকে দেখাই, এই যে দেখো। এবার মানুষের ভিডিও করতেছিল, এই যে দেখো গাছে পানি দিচ্ছে, পরিষ্কার করা হচ্ছিল। আর এদিকে অনেক মানুষ ছিল দেখো রাস্তায়। তো এখন তোমাদের প্রিয় বন্ধুদের সাথে আবার দেখা করতে আসলাম। ওয়াও! আর এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এখানেও কিন্তু মেলা বসেছিল, এখানে মালা বিক্রি করতেছিল। দেখো দেখো কত ভিড় জাস্ট। আর এরপরে দেখো আমরা এখানে চলে আসলাম, কারণ এত ভিড়ের মধ্যে কীভাবে থাকবো, এর জন্য আমরা বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো আমরা হাঁটতেছি, হাঁটার পথ যেন আর শেষ হয় না, সে কখন থেকে হাঁটতেই আসে, সকাল 8টা থেকে ধরে এখন মনে হয় 12টা বাজে।
দেখো এখানে সবাই ছবি তুলতেছে। দেখো দেখো দেখো, তোমাদেরকে আমি ফ্রিতে ঘুরিয়ে নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, কত ভালো না? তো এই ঘুরিয়ে নেওয়ার জন্য তোমাদের কোনো টাকাই দেওয়া লাগলো না। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এদিকে আবার আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গেল। এখানে মানুষরা বসেছিল, কেউ কেউ ছবি তুলতেছিল, অনেক সাংবাদিকরা ছিল। তারপরে আমরা ফুচকা খেতে আসলাম, কিন্তু এই দোকানে হচ্ছে গিয়ে মাত্র শুরু করেছে বানানো, তো যার কারণে আমরা অন্য একটা দোকানে চলে গেলাম। আর আমার হেজাবের অবস্থা অনেক খারাপ ছিল, কারণ এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে অনেক জার্নি করতেছিলাম। তো এরপরে ফুচকা আসলো আর ফুচকা খাচ্ছি। মেয়েদের তো ফেভারিট জিনিস বলতে সবার প্রথমে ফুচকাই থাকে, তো আমার ফুচকা আগে ছিল না, বাট এখন অনেক বেশি ফেভারিট। তো এখন আমরা যাচ্ছি মেট্রো রেলে। দেখো মেট্রো রেল তোমাদেরকে ফ্রিতে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা লিফট দিয়ে উপরে উঠবো, কে জানে ভাগ্যে আছে কি না, কারণ মেট্রো রেলে তো সবসময় অলওয়েজ ভিড় থাকে। দেখা যাক। দেখো আমরা যাচ্ছি মেট্রো রেলে, এখন লিফট দিয়ে উঠবো আগে। আচ্ছা, আমি না সব লিফটে শুনেছি ডোর ওপেন্ড, ডোর ক্লোজ, বাট এই মেট্রো রেলের লিফটে বলে দরজা বন্ধ হলো, দরজা খোলা হলো, মানে বাংলায় বলে। বাট অন্য সব লিফট, আমি অনেক লিফটেই তো চড়েছি, তো সব লিফটেই ইংলিশে বলে। তো যাই হোক, দেখো হ্যাঁ, ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মোট কথা হলো এটাই। তো আমরা হাঁটতে 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 দেখলাম এত মানুষ, বাবা এত অনেক মানুষ। তো ভাগ্যটা এতই খারাপ ছিল যে মেট্রো রেলে উঠতে পারলাম না, কারণ এত ভিড়ের মধ্যে কীভাবে করে উঠবো। তো এরপরে আমরা আবার চলে আসলাম, আর এখন আবার হাঁটতে হবে যদি আমরা সিএনজি পেতে চাই। তো এর জন্য আমাদের হাঁটতে হবে। এদিকে দেখো মেলা বসেছে, চুড়ি মালা যত কিছু ছিল সবই বসেছে কিন্তু। তো আমরা সামনে হাঁটতে থাকলাম, আর এখানে কিন্তু অনেক খাবারের দোকানও ছিল। দেখো কত মানুষ, অনেক মানুষ। আর শেষমেশ অনেক কষ্টের পর আমরা সিএনজি উঠতে পারলাম, আর এখন জ্যাম, মানে কি একটা অবস্থা। এমনিতেই এত গরম, গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, তার মধ্যে এখন জ্যাম। পরে দিয়ে অনেকক্ষণ পরে জ্যামটা ছাড়লো, আমরা চলে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই ভিডিওটিতে আমি অনেক কষ্ট করে করেছি। আল্লাহ হাফেজ।